সম্প্রীতির উজ্জ্বল বার্তা। নদিয়ার চাপড়ায় সংখ্যালঘু তৃণমূল নেতার মানবিক উদ্যোগে মিলল সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। যখন মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা রাজ্যে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে, ঠিক তখনই পাশের জেলা নদিয়া এক অসাধারণ সম্প্রীতির নজির গড়ে তুলল। ভেদাভেদের রাজনীতির মাঝেও মিলনের এমন সংবাদ নিঃসন্দেহে মন ছুঁয়ে যাবে সকলের। নদিয়ার সীমান্তবর্তী চাপড়া ব্লকের মাধবপুর গ্রামে সম্প্রতি এক হিন্দু ব্যক্তি বরুণ প্রামাণিকের মৃত্যু হয়। দিন আনা দিন খাওয়া এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়ে স্ত্রী ও দুই সন্তান। দারিদ্র্যের কারণে শ্রাদ্ধ অনুষ্ঠান করারও সামর্থ্য ছিল না তাদের। ঠিক সেই সময় পাশে দাঁড়ান এলাকার সংখ্যালঘু তৃণমূল নেতা ও বিশিষ্ট সমাজসেবী জেবের শেখ। সমস্ত শ্রাদ্ধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তিনি শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের কাছে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিলেন। মানুষের পাশে দাঁড়াতে মানুষের ধর্ম লাগে না, লাগে মন। জেবের শেখের এই উদ্যোগ শুধুমাত্র মানবিকতার পরিচয় নয়, এটি এক প্রকার জবাবও তাদের উদ্দেশ্যে যারা হিন্দু মুসলিম বিভাজন করে সমাজে বিদ্বেষ ছড়াতে চায়। তার এই কাজ প্রমাণ করে দিল সম্প্রীতির শক্তি নোংরা রাজনীতিকেও হার মানাতে জানে। এমন মানবিকতা ও সম্প্রীতির বার্তা সমাজে শান্তির বাতাবরণ তৈরি করুক, এটাই এখন সকলের কামনা। নদিয়ার চাপড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। এটা সম্প্রীতির বার্তা, কারণ আমরা যে রাজ্যে বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেনার যা শিক্ষা মানুষ মানুষের জন্য। আমরা একজন মুসলিম ছেলে হিসাবে আমার সবসময় কর্তব্য, যেহেতু চাপড়ার ক্ষেত্রে আমার হিন্দু ভাইয়েরা এখানে সংখ্যালঘু, সবসময় তাদের পাশে থাকা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। এটাই হচ্ছে আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। মানুষকে এতে থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা সর্বধর্মের মানুষ। আমরা বাংলাতে আগে যেরকম একসঙ্গে ছিলাম, আছি, আগামী দিন থাকবো। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেটা মেনেই আমরা চলবো। আমাদের জেলায় আমার শ্রদ্ধেয় দিদি, আমার জেলা সভাপতি মহামৈত্র আছে, তিনারও নির্দেশ যে সর্বধর্মের মানুষকে নিয়ে তোমরা চলবে। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি রাজনৈতিকভাবে ভোটের স্বার্থে জাতিভেদ করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে, আমরা তার বিপক্ষে। আমরা মানুষের সঙ্গে থাকবো, মানুষের কাজ করব, সর্বধর্মের মানুষকে নিয়ে। এটাই আমাদের বার্তা। এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আপনারা সমস্ত মানুষকে এটাই বোঝান যে যাতে সর্বধর্মের মানুষ আমরা বসবাস করতে পারি এবং একসঙ্গে থাকতে পারি। আমরা যেভাবে আগে ছিলাম এখনও সেইভাবে যেন আমরা থাকতে পারি। বাবার সাথে যারা থাকতো, আচ্ছা, খুবই কাছেরই মানুষ, এক ভগবানের মতো বলতে গেলে আমাদের জেবের কাকু। তো তিনি আমাদের বাড়িতে এসেছিল, তো তিনি যতটুকু পেরেছে আমাদের হেল্প করার চেষ্টা করেছে নিজেকে। তো আশা করি হয়তো তিনি আমাদের পাশে থাকবে। এতদিন থেকে গেছে, বাবা অসুস্থ ছিল অনেকদিন। কবে মারা গেছে? মারা গেছে কাল, আজকে আমাদের কামান প্রায় হয়তো 3 তারিখে মারা গেছে। তো এতদিন হয়ে গেল যে মুসলিম সব একসাথে মিলেমিশেই থাকুক। তিনি সবারই পাশে আছেন, যে আমি হিন্দু বা মুসলিম বলে কোনো মান বিচার নেই তার কাছে, সবার পাশে থাকেন তিনি। তো আপনার নাম কি? আমার নাম শুভম প্রামাণিক। আপনার বাবার নাম? বরুণ প্রামাণিক।